সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং সেনাপ্রধান ম্যাডামের গৃহশিক্ষক পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে 2 প্রতারককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার 22 মে দুপুর 12টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী হোটেল গুলশান থেকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্লাহর ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন। বিজিবি জানায়, তারা নিজেদেরকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তের গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। আজ বিকেল 5টায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তিনি জানান, গত 20 মে ঢাকা থেকে রাজশাহীতে আসার পর নগরীর বিন্দুর মোড়ে অবস্থিত গুলশান হোটেলের 4 ও 5 নম্বর কক্ষে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালেই নিজেদের সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক, বিজিবি সহ বিভিন্ন প্রশাসনের লোক ও ঠিকাদারের পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে হোটেল ভাড়া সহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ গ্রহণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিজিবিকে জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেছিলেন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসতে অসুবিধা নেই, কিন্তু প্রতি জোড়া গরু 35,000 টাকা, 10,000 গরু বর্ডার পার করে দেওয়ার বিনিময়ে অগ্রিম 20 লক্ষ টাকা দাবি করেন। তিনি আরও জানান, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সহায়তায় আসামিদের আটক করতে সক্ষম হন এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।